ওয়েলকাম। আমি ডাক্তার সাদেকুল ইসলাম তালুকদার, সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, প্যাথোলজি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সম্প্রতি পিয়ারলে গমন করেছি। আমার আজকের লেকচারের বিষয় হলো নিউপ্লাসিয়া। নিউপ্লাসিয়ার 2টা পর্ব শেষ হয়ে গেছে, আজকে এখন 3rd পর্ব। তো এই পর্বে আসতেছে বায়োলজি অফ টিউমার গ্রোথ। এটাকে আরেক কথা বলা হয় ন্যাচারাল হিস্ট্রি অফ মোস্ট ম্যালিগনেন্ট টিউমার। বায়োলজি অফ টিউমার গ্রোথ অথবা ন্যাচারাল হিস্ট্রি অফ মোস্ট ম্যালিগনেন্ট টিউমার। ম্যালিগনেন্ট চেঞ্জ ইন টার্গেট সেল কল্ড ট্রান্সফরমেশন। একটা নর্মাল সেল থেকে ম্যালিগনেন্ট সেল হবে, ক্যান্সার হবে, একটা সেল থেকে কিন্তু হবে। তো ওইটা হলো টার্গেট সেল, তার মধ্যে ম্যালিগনেন্ট চেঞ্জ হবে। এটা হলো ট্রান্সফরমেশন বলা হয় অথবা ইনিশিয়েশন বলা হয়। এবং ওই সেলটা যখন সেল ডিভিশন হবে ওইটাকে বলা হয় প্রমোশন, গ্রোথ অফ ট্রান্সফর্ম সেল। যে সেলটা ট্রান্সফর্ম হলো ম্যালিগনেন্ট সেলে তার গ্রোথ হবে, মাল্টিপ্লিকেশন হয়ে প্রমোশন হবে। তারপরে কি হবে? লোকালি ইনভেশন হবে, তারপরে ডিস্টেন্স মেটাসিস হবে। এই স্টেপ 4টাই হলো ওই বায়োলজি অফ টিউমার গ্রোথ। তারপরে আছে টিউমারোজেনেসিস, অনকোজেনেসিস or carcinogenesis have 2 steps, 2টা স্টেপ, ইনিশিয়েশন অ্যান্ড প্রমোশন। ইনিশিয়েশন কি হয়? পার্মানেন্ট অল্টারেশন অফ সেল। যা হবে অল্টারেশন সেটা পার্মানেন্ট, সেটা হলো ইনিশিয়েশন। এক্সপোজ টু অ্যাপ্রোপ্রিয়েট কার্সিনোজেন is called initiation and the altered cell is called initiated or transformed cell. অ্যাপ্রোপ্রিয়েট একটা কার্সিনোজেন লাগবে, সেই কার্সিনোজেনের জন্য এটা ট্রান্সফর্ম হলো। আর হলো জেনেটিক মিউটেশন বাই কার্সিনোজেন ইজ দি মলিকুলার বেসিস অফ টিউমারোজেনেসিস। এবং এই যে কার্সিনোজেনে কি করে? ও জেনেটিক চেঞ্জ করে, ম্যাটেরিয়াল চেঞ্জ করে, এটাই হলো বেসিস। ক্যারেক্টারিস্টিক্স অফ ইনিশিয়েটেড সেল, যে সেলটা ট্রান্সফর্ম হলো তার ক্যারেক্টারিস্টিক। দে হ্যাভ নো গ্রোথ অটোনমি, দ্যাট ইজ নট ক্যাপেবল অ্যালোন টু গ্রো এ টিউমার। তারা ওই অবস্থায় কিন্তু টিউমার করতে পারবে না, আরও ফ্যাক্টর লাগবে। দে হ্যাভ নো ফেনোটাইপিক অর জিনোটাইপিক মার্কার ফর দেয়ার আইডেন্টিফিকেশন। রেডিলি আইডেন্টিফিকেশন করার জন্য কোনো মার্কার নাই। অল্টারেশন যেমন মিউটেশন ইন ইনিশিয়েটেড সেল ইজ নট এনাফ ফর টিউমারোজেনেসিস। ইনিশিয়েটেড সেল মাস্ট আন্ডারগো অ্যাট লিস্ট 1 সাইকেল পলিভারেশন হইতে হবে, তারপরে হবে ক্যান্সার। সো দ্যাট জেনেটিক চেঞ্জ বিকামস ফিক্সড অর পারমানেন্ট। ফেইট অফ ইনিশিয়েটেড সেল, যে সেলটা ইনিশিয়েশন হলো তার কি হইতে পারে? 1 নম্বর হলো ডিজেনারেশন হইতে পারে, ডেস্ট্রয় হয়ে চলে গেলো, ডিজেনারেশন হয়ে ভেনিশ হয়ে গেলো, অথবা প্রগ্রেশন। তো প্রগ্রেশন হইলে তো ক্যান্সার হবে। তো প্রমোশন এরপরে সেভারাল সাবস্টেন্সেস আর অ্যাসোসিয়েটেড উইথ প্রমোশন অফ টিউমার such as phenol, hormone, drug like phenobarbital, etc. Promoters do not damage DNA. প্রমোটাররা কিন্তু ডিএনএ ড্যামেজ করে না, রাদার অ্যাক্ট লাইক ইপিজেনেটিক হিসেবে কাজ করে যারা প্রমোটার। এই যে ফেনল, হরমোন, ড্রাগ, এগুলি এরা কি করে? এপিজেনেটিক মিনস নো চেঞ্জ ইন জিন বাট চেঞ্জ ইন এক্সপ্রেশন অফ জিন। জিনকে আর তারা চেঞ্জ করবে না, কিন্তু তারা জিনের এক্সপ্রেশনকে চেঞ্জ করে দেবে। মলিকুলার বেসিস অফ টিউমারোজেনেসিস, that is mutation is the molecular basis. Mutation occurs either in germline or in somatic cell. Germ লাইনেও হইতে পারে, সোমাটিক লাইনেও
মিউটেশন হইতে পারে। মিউটেশন অফ জিন অ্যাসোসিয়েটেড উইথ টিউমারোজেনেসিস, যেমন প্রোটো-অনকোজেন, টিউমার সাপ্রেসর জিন, জিন রেগুলেটিং অ্যাপোপ্টোসিস, জিন ফর রিপেয়ার অফ ড্যামেজ ডিএনএ। এই সমস্ত জিনগুলো অ্যাসোসিয়েটেড হইতে টিউমার বা ক্যান্সার হইতে গেলে এই 4টা জিন, প্রোটো-অনকোজিন, টিউমার সাপ্রেসর জিন, জিন রেগুলেটিং অ্যাপোপ্টোসিস, জিন ফর রিপেয়ার অফ ড্যামেজ ডিএনএ, এই 4টা রোল আছে জিনের। প্রথম আসতেছে প্রোটো-অনকোজিন, জিন অ্যাসোসিয়েটেড উইথ নর্মাল সেল ডিভিশন। এই যে নর্মাল সেল ডিভিশন আমাদের শরীরে হচ্ছে আর কি, নর্মালি সবসময় হচ্ছে। এই যে নর্মাল সেল ডিভিশনগুলো করে যে জিনের ইনফ্লুয়েন্সে, সেটা হলো প্রোটো-অনকোজিন। আচ্ছা, অ্যান্ড ডিফারেন্সিয়েশন, সেল ডিভিশন এবং ডিফারেন্সিয়েশন করতে লাগে প্রোটো-অনকোজিন, ইজ কল্ড প্রোটো-অনকোজিন। টিউমার সাপ্রেসর জিন কী করে? তাহলে এই যে অনকোজিনের যে প্রলিফারেশন করলো, বেশি বেশি করলে আবার তাকে সামাই দিয়ে সাপ্রেস করবে, এটা হলো টিউমার সাপ্রেসর জিন। জিন অ্যাসোসিয়েটেড উইথ রেগুলেশন অফ নর্মাল সেল গ্রোথ ইজ কল্ড টিউমার সাপ্রেসর জিন। এক্সাম্পল হলো এই টিউমার সাপ্রেসর জিনের এক্সাম্পল আরবি জিন, P53 জিন, এইগুলি। এই যে আরবি জিন, এটা কথাটা আসছে রেটিনোব্লাস্টোমা জিন, মিউটেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ রেটিনোব্লাস্টোমা। আর P53 জিন, নন মিউটেটেড জিন অ্যাক্ট লাইক পুলিশম্যান। যদি মিউটেশন না হয়, এটা পুলিশম্যানের মতো কাজ করে, যে অ্যাবনর্মাল কোনো গ্রোথ হইতে দেয় না। যখন এটা মিউটেশন হবে, ইট রিডিউসেস রিস্ক অফ, এটা নর্মালি রিডিউস ক্যান্সার করে। মিউটেশন অফ দিস জিন কজেস ক্যান্সার। P53 জিন ক্যান্সার সাপ্রেসর জিন। অনকোজিন, অনকোমা মিন্স টিউমার, তাহলে অনকো মানে টিউমার, অনকোমা। তাহলে জিন অ্যাসোসিয়েটেড উইথ অনকোজেনেসিস অর টিউমারোজেনেসিস ইজ কল্ড অনকোজিন। এটা কোথা থেকে আসে? It is not present in cell, rather proto-oncogen is transformed to oncogen. অনকোজিন কিন্তু ছিল না, প্রোটো-অনকোজেন দরকার নর্মাল সেল ডিভিশনের জন্য এবং ডিফারেন্সিয়েশনে। এইটাই ট্রান্সফর্ম হয়ে যায় অনকোজিন, ট্রান্সফরমেশন অফ প্রোটো-অনকোজেন টু অনকোজিন। কার্সিনোজেন কী করে? এটা করে তাই কার্সিনোজেন লিডস টু ফলোয়িং ক্যারিওটাইপিক চেঞ্জেস। এই যে এখানে যে ক্যারিওটাইপিক চেঞ্জ, ব্যালান্স ট্রান্সলোকেশন, ডিলেশন এবং জিন অ্যামপ্লিফিকেশন, এই কাজগুলা করে কার্সিনোজেন। অ্যান্ড কজেস ট্রান্সফরমেশন অফ প্রোটো-অনকোজেন টু অনকোজেন। এই ব্যালান্স ট্রান্সলোকেশন, ডিলেশন আর জিন অ্যামপ্লিফিকেশন, এটা কিন্তু আমরা জেনেটিক চ্যাপ্টারেও আমরা এই ব্যাপারে আলোচনা করেছি। ব্যালান্স ট্রান্সলোকেশন কি, ডিলেশন কি, জিন অ্যামপ্লিফিকেশন কি। যারা করো নাই, তোমরা এই ক্লাসটা করে নিও, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। ব্যালান্স ট্রান্সলোকেশন যে ঘটনাটা হয়, ও কী করে? প্রোটো-অনকোজেন ইজ ডিসপ্লেসড রেগুলেটরি সাপ্রেসর জিন। তাহলে রেগুলেটরি সাপ্রেসর জিনকে ডিসপ্লেস করে দেয় প্রোটো-অনকোজেন। আবার প্লেস টু মোর স্ট্রং প্রমোটার এলিমেন্ট ফলোয়িং ব্যালান্স ট্রান্সলোকেশন অ্যান্ড বিকাম আনকন্ট্রোল। তো এমন জায়গায় বসে এই প্রোটো-অনকোজেন, তখন তাকে আর কেউ কন্ট্রোল করতে পারে না, ওই যে সাপ্রেশন জিনে এমন জায়গায় বসে। দিস আনকন্ট্রোল জিন ইজ কল্ড অনকোজেন। ডিলেশন, a part of the chromosome is deleted taking normal tumor suppressor gene. The normal tumor suppressor gene আছে যে, সেটার পার্ট এসে ডিলিট করে দিল, তাহলে তো টিউমার সাপ্রেশন হবে না, টিউমার হয়ে যাবে। আরেকটা হলো জিন এমপ্লিফিকেশন, এমপ্লিফাইড প্রোটো-অনকোজেন এমপ্লিফাই হয়, অনেকগুলো কপি হয়, তাইলে আনকন্ট্রোল পরিবেশন হয়ে যাবে। এখন আলোচনা করব টিউমারোজেনেসিস বাই ডিফারেন্ট এজেন্ট, যেমন আয়োনাইজিং রেডিয়েশন অ্যান্ড আল্ট্রাভায়োলেট রে কী করে? বাই ডিএনএ ড্যামেজ অ্যান্ড মিউটেশন। ডিএনএকে ড্যামেজ করে, মিউটেশন করে, তারপরে ক্যান্সার হয়।
ডাইরেক্ট অ্যাক্টিং কেমিক্যাল কার্সিনোজেন কি করে, ওরা ডাইরেক্টলি দিস কার্সিনোজেন আর হাইলি রিয়েক্টিভ ইলেকট্রোফাইল, এরা ইলেকট্রোফাইল, কারণ এদের কি থাকে, ইলেকট্রন ডিফিসিয়েন্ট অ্যাটম, রিয়েক্ট উইথ নিউক্লিওফাইল nucleophilic site are electron rich site in DNA and causes DNA damage and mutation. Tumorigenesis occurs following gene mutation. আরেকটা আছে indirect acting chemical carcinogen. These carcinogens require metabolic activation in endoplasmic reticulum. এদের metabolic activation হয় in presence of enzyme cytochrome P450 dependent monoxygenase. তাহলে এখানে এনজাইম এদেরকে চেঞ্জ করে। অ্যাক্টিভেটেড ফর্ম ইজ হাইলি রিয়েক্টিভ ইলেকট্রোফাইল অ্যান্ড রিয়েক্ট উইথ নিউক্লিওফিলিক ইলেকট্রন রিচ সাইট ইন ডিএনএ অ্যান্ড কজেস ডিএনএ ড্যামেজ অ্যান্ড মিউটেশন। একই রকমই, শুধু এরা তার আগে একটু চেঞ্জ হয়ে নেয় আর কি, এনজাইম দেয়, P450 এনজাইম দেয়। ডিএনএ ভাইরাস কিভাবে ক্যান্সার করে? ভাইরাস বাইন্ড উইথ রিসেপ্টর অন সেল সারফেস অ্যান্ড এন্টার্স ইন সেল সাইটোপ্লাজম। ডিএনএ ভাইরাসটা এসে সেল সারফেস রিসেপ্টরে অ্যাটাচড হয়, তারপর সেলের ভিতরে ঢুকে সাইটোপ্লাজমে। ভাইরাস এন্টার্স ইনটু দি নিউক্লিয়াস অ্যান্ড ইজ ইনকর্পোরেটেড ইন হোস্ট জেনোম। তারপর নিউক্লিয়াস ঢুকে, নিউক্লিয়াসে ঢুকে ডিএনএর সাথে, ভাইরাস তো ডিএনএ, ওই হোস্টের যে ডিএনএ, মানুষের যে ডিএনএ, সেখানে গিয়ে এটা বসে কি হয়, তাহলে ডিএনএর সিকোয়েন্স চেঞ্জ করে দেয়। এবং আফটার ইনকর্পোরেশন ইনটু হোস্ট জিনোম, ভাইরাল জিনোম রেগুলেট হোস্ট ডিএনএ। তখন ভাইরাসের ডিএনএ হোস্ট ডিএনএকে রেগুলেট করতে থাকে। তো হোস্ট ডিএনএ বিকামস মিউট্যান্ট অ্যান্ড কজেস টিউমারোজেনেসিস। এরপরে আসতেছে আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাস কীভাবে করে? The RNA virus bind to a receptor on cell surface and enters into cytoplasm. Virus enters into nucleus and is converted to DNA by reverse transcriptase enzyme. এই পার্থক্য, এটাকে আর চেঞ্জ হইতে হয়। আরএনএ ভাইরাসটা ডিএনএ ভাইরাসে রূপান্তরিত হয়, ওই নিউক্লিয়াসে ঢুকে এনজাইম লাগে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এই এনজাইম লাগবে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম প্রেজেন্ট ইন আরএনএ ভাইরাস। আরএনএ ভাইরাসেই আসি, কিন্তু হয় গিয়া ডিএনএ নিউক্লিয়াসে গিয়া অ্যান্ড ইজ ইনকর্পোরেটেড ইন্টু হোস্ট জেনোম। আফটার ইনকর্পোরেশন ইন্টু হোস্ট জেনোম, ভাইরাল জেনোম রেগুলেট হোস্ট ডিএনএ। আগের মতো হয়ে গেল, ডিএনএ ভাইরাস যেরকম করে ওরকমই ইনকর্পোরেটেড হয়, তারপরে এটাকে টিউমারোজেনেসিস করে। কিন্তু এখানে পার্থক্য হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম দিয়ে একটা চেঞ্জ হয় ডিএনএ, আরএনএ থেকে ডিএনএতে, নিউক্লিয়াসে ঢুকে। ওই এই এনজাইম আবার আরএনএতে আসে, ভাইরাসে আসে। তো ইন্টারেস্টিং জিনিস হলো রেটিনোব্লাস্টোমা একটা ক্লাসিক্যাল এক্সাম্পল। সেখানে 2 স্টেপের যে ক্যান্সার হয় সেটা, জেনেসিস অফ রেটিনোব্লাস্টোমা। It is about 40% hereditary and 60% sporadic. তাহলে বাবা মার কাছ থেকে জিন নিয়ে আসে, মিউটেটেড রেটিনোব্লাস্টোমা জিন, এটা হলো 40%, আর 60% হলো স্পোরাডিক। তো হেরিডিটারি রেটিনোব্লাস্টোমা, 1 mutant gene inherited from parent and present in all somatic cell, it is called first hit. সেকেন্ড মিউটেশন occurs in রেটিনা সেল। রেটিনা সেলে আমাদের সেকেন্ড মিউটেশন হবে। একটা মিউটেশন জন্ম থেকে নিয়ে আসছে, কিন্তু এটা পরে হবে, জন্মের পরে। তো কোথায় হবে? অলরেডি ক্যারিং 1 mutant gene, ইট ইজ কল সেকেন্ড হিট। তো নন হেরিডিটারি রেটিনোব্লাস্টোমা, 2 mutation occurs in somatic cell in রেটিনা। রেটিনাতে 2টা মিউটেশন হবে পরপর সোমাটিক সেলে। ইফেক্ট অফ টিউমার অন হোস্ট, এটা আমরা নেক্সট পর্বে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক, তোমরা এর পর্ব আবার দেখবে। আজকে এই পর্যন্ত শেষ করলাম।
ধন্যবাদ।